আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমে জানিয়ে দেব গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি হয়েছে, এখন যুদ্ধ শেষ করার সময়, বললেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল বলেছেন, মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করছে। ইসরায়েল হামাস যুদ্ধ শেষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। এরপর জানিয়ে দেব ন্যাটো রাশিয়া সংঘাতের বিষয়ে এরদোয়ানের সতর্কবার্তা। রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের যে কোনো সম্ভাবনা উদ্বেগজনক, বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। তার দেশের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। আরও জানিয়ে দেব অবশেষে ট্রাম্পের প্রতি নত হলেন নিকি হ্যালি। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় নমিনেশন পাওয়ার প্রাইমারি নির্বাচনী প্রচারণাকালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের পক্ষ থেকে তীব্র সমালোচনা এবং কটাক্ষের শিকার হয়েছিলেন নিকি হ্যালি। এখন জানিয়ে দেব ইরাকের আদালতে প্রয়াত আইএস নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদির এক স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের একটি আদালত। ইয়াজিদি নারীদের আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়েছে। এবং সর্বশেষ খবর জানিয়ে দেব বাংলাদেশকে তিস্তার পানি দেব না, বললেন মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না। বাংলাদেশকে তিস্তার পানি দিয়ে দিলে তাদের উত্তরবঙ্গের কেউই পানীয় জল পাবে না। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং পুরো ভিডিও দেখতে থাকুন। গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে অগ্রগতি হয়েছে, এখন যুদ্ধ শেষ করার সময়, বললেন বাইডেন। মার্কিন মধ্যস্থতাকারীরা গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে অগ্রগতি করছে। ইসরায়েল হামাস যুদ্ধ শেষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে ন্যাটো সম্মেলনে অংশ নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন বাইডেন। প্রায় 1 ঘন্টা ধরে এই সংবাদ সম্মেলন চলে। সংবাদ সম্মেলনে বাইডেন তার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে ডেমোক্র্যাট সন্দেহভাজনদের উদ্বেগ প্রত্যাখ্যান করেন। ইসরায়েলের কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ জানান। সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, আমি মনে করি এটাই আমার জন্য সুযোগ, এখন যুদ্ধ শেষ করার সময় এসেছে। ইসরায়েল ও হামাসের মধ্যে অনেক জটিলতার অবসান হয়নি বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে বাইডেন বলেন, যুদ্ধবিরতি চুক্তি নিয়ে তিনি অবিচল। এই যুদ্ধ এখন শেষ হওয়া প্রয়োজন বলেও জানান তিনি। ন্যাটো রাশিয়া সংঘাতের বিষয়ে এরদোয়ানের সতর্কবার্তা। রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের যে কোনো সম্ভাবনা উদ্বেগজনক, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান একথা বলেছেন। তার দেশের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে। এরদোয়ানের এই মন্তব্য এমন সময় এসেছে যখন ন্যাটোর নেতারা ওয়াশিংটনে জড়ো হয়েছেন এবং ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়া জোটটি থেকে খুব গুরুতর হুমকি রোধে প্রতিক্রিয়ামূলক ব্যবস্থা পরিকল্পনা করছে। ন্যাটো সম্মেলনের জন্য তুর্কি প্রেসিডেন্টও ওয়াশিংটনে রয়েছেন। তিনি বলেছেন, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘর্ষের সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক। এই রকম পরিস্থিতির দিকে পরিচালিত করতে পারে এমন যে কোনো পদক্ষেপ সচেতনভাবে এড়ানো উচিত। অন্যদিকে রুশ সংবাদ সংস্থাগুলো পেসকভের উদ্ধৃতি দিয়ে বলেছে, পশ্চিমা সামরিক জোট এখন ইউক্রেন সংঘাতে পুরোপুরি জড়িয়ে পড়েছে। 2022 সালে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে ন্যাটো সদস্য তুরস্ক কৃষ্ণ সাগরে তার দুই প্রতিবেশীরা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। দেশটির সরকার কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তিতে মধ্যস্থতা করতে চাইছে। এছাড়া গত বছর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করে এরদোয়ান বলেছিলেন, ইউক্রেন নিঃসন্দেহে ন্যাটো সদস্য পদ পাওয়ার যোগ্য। অবশেষে ট্রাম্পের প্রতি নত হলেন নিকি হ্যালি। প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় নমিনেশন পাওয়ার প্রাইমারি নির্বাচনী প্রচারণাকালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্রদের পক্ষ থেকে তীব্র সমালোচনা এবং কটাক্ষের শিকার হয়েছিলেন নিকি হ্যালি। তাকে যৌনতা সহ নানাভাবে তারা আক্রমণ করেন। এক পর্যায়ে তাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু বেলা শেষে সেই নিকি হ্যালি আনুষ্ঠানিকভাবে তার অধীনে থাকা ডেলিগেটদের অবমুক্ত করে দিয়েছে এবং তাদেরকে উৎসাহিত করেছেন সেই
ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন বা ভোট দিতে। প্রাইমারি নির্বাচনের সময় ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন নিকি হ্যালি। একই অবস্থানে ছিলেন ক্রিস ক্রিস্টি। কিন্তু ট্রাম্পের মুখপাত্র স্টিফেন চুং যে পূর্বাভাস দিয়েছিলেন তাই শেষ পর্যন্ত সত্য হলো। নিকি হ্যালিকে উদ্দেশ্য করে স্টিফেন চুং বলেছিলেন, "শি উড কিস অ্যাজ হোয়েন শি কুইটস" এবং ট্রাম্পের প্রার্থীতা অনুমোদন দেবেন। প্রাইমারি নির্বাচনে যে সব ডেলিগেট জয় করেছিলেন নিকি হ্যালি তাদেরকে অনুরোধ করেছেন রিপাবলিকানদের জাতীয় কনভেনশনে ট্রাম্পকে ভোট দিতে। ইরাকের আদালতে প্রয়াত আইএস নেতা বাগদাদির স্ত্রীর মৃত্যুদণ্ড। জঙ্গি গোষ্ঠী ইসলামী স্টেটের সাবেক প্রধান আবু বকর আল বাগদাদির এক স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন ইরাকের এক আদালত। ইয়াজিদি নারীদের আটকে রাখার অভিযোগে তার বিরুদ্ধে এই সাজা ঘোষণা করা হয়েছে। গতকাল ইরাকের বিচার বিভাগ এসব কথা জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিচারিক সূত্র এএফপিকে বলেছে, তুরস্কে আটক হওয়া এ নারীকে ইতোমধ্যে ইরাকে ফিরিয়ে আনা হয়েছে। ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কোর্টের ওয়েবসাইটে বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে কাজ করা এবং ইয়াজিদি নারীকে বাড়িতে আটকে রাখার অপরাধে আবু বকর আল বাগদাদির স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে কোরখের ফৌজদারি আদালত। একটি বিচারিক সূত্র বাগদাদির ওই স্ত্রীর নাম আসমা মুহাম্মদ বলে জানিয়েছে। প্রয়াত আইএস নেতা বাগদাদি একাধিক বিয়ে করেছিলেন। 2014 সালে সিরিয়া ও ইরাকের কিছু অংশের দখল নিয়ে সেখানে খিলাফত ঘোষণা করে বাগদাদি। এর 5 বছর পর 2019 সালের অক্টোবরে ওয়াশিংটন ঘোষণা করে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে মার্কিন সেনাদের এক অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। 2019 সালের নভেম্বরে তুরস্ক কর্তৃপক্ষ জানায় তারা 2018 সালের জুনে বাগদাদির এক স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তুরস্কের সংবাদ মাধ্যমগুলোর খবরে ওই নারীর নাম আসমা ফাউজি মুহাম্মদ আল বলে জানানো হয়েছে। 2017 সালে ইরাকে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর কাছে পরাজিত হয় আইএস। এর 2 বছর পর সিরিয়ায়ও তাদের পতন ঘটে। তবে আইএস সদস্যরা এখনো এ দুই দেশের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর হামলা চালায়। বাংলাদেশকে তিস্তার পানি দেব না বলল মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি বাংলাদেশকে তিস্তার পানি দিতে চাই না। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় নবান্নতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশকে তিস্তার পানি দিলে তাদের উত্তরবঙ্গের কেউ পানীয় জল পাবে না। প্রসঙ্গত, মমতা ব্যানার্জির বাধার কারণেই ভারত সরকার গত এক যুগেরও বেশি সময় ধরে চেষ্টা করেও বাংলাদেশের সঙ্গে তিস্তা পানি চুক্তি করতে পারছে না। সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন তাতে আরেকবার স্পষ্ট হয়েছে মমতা ব্যানার্জি বাংলাদেশকে তিস্তার পানির ভাগ দেবেন না। এর আগে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে তিনি উত্তরবঙ্গে বন্যা পরিস্থিতি, শহরে যানজট থেকে মূল্য বৃদ্ধি বিভিন্ন বিষয়ে কথা বলেন। ডিভিসির জল ছাড়া নিয়ে দেশটির কেন্দ্রীয় সরকার তথা বিজেপি সরকারকে তোপ দেখেছেন। তিনি এও জানিয়েছেন গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের, কিন্তু কেন্দ্র তা করেনি। বাঁধ থেকে পানি ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির তাকে রিপোর্ট দিতে হবে বলেও জানিয়েছেন মমতা। তিস্তা চুক্তির নবায়ন নিয়েও কেন্দ্রকে এক হাত নিয়েছেন তিনি। জানিয়েছেন তিস্তার পানি দিয়ে দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষ পানি পাবেন না। মমতা বলেন, গঙ্গার ভাঙনে যেসব বাড়ি তলিয়ে গেছে সেগুলো নতুন করে তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছিল। 700 কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি। ফরাক্কা চুক্তির রিনিউ হলে বিহারও ভাসবে। মূল পক্ষ আমরা, আমাদের জানানো হলো না।